আমি শম্পা দাস, আমি বহরমপুর মিউনিসিপ্যালিটির ওখান থেকে এসেছি। আমি বিয়ের আগের থেকে এখানে আসতাম, আমার হাজব্যান্ডও এখানে আসতো। ওর এখানে আসার পরে ওর চাকরি হয়েছে। আমার মেয়ে বিয়ের পরে বাচ্চা কাচ্চা হচ্ছিল না, প্রায় 4 বছরের মাথায় এনার কাছে আবার আমি আসলাম। আসার পরে অনেক ডাক্তার দেখিয়েছি, তারপরেও আসছিল না। তারপরে আমি এই তপন শাস্ত্রীর কাছে আসার পরে আমার এই মিষ্টি মেয়েটা এখানে আসার পরে হয়েছে। আমি তারপরে আবার আমার এই মেয়ের জন্য আবার এসেছি। আপনারা দয়া করে ওনার কাছে আসুন, আশা করি আপনাদেরও কাজ হবে। নমস্কার, সকালকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আমি বারবার কিছু কথা আপনাদের বলে থাকি, আপনার অনুষ্ঠানটা আমার দেখছেন, খুব ভালোবাসছেন, অনেক মানুষ উপকৃত হচ্ছেন। আমি সঞ্চার নিয়ে বেশ কিছু সময় আলোচনা করে থাকি আপনাদের সামনে। সঞ্চার আমাদের জীবনে কিন্তু আমি বারবার বলেছিলাম, সঞ্চার বা ট্রানজিট, গ্রহের সঞ্চার এক রাশি থেকে আরেকটা রাশিতে যায়, এটাকে আমরা রাশান্তরও বলে থাকি। গ্রহের সঞ্চার বলে থাকি, গ্রহের মুভমেন্ট বলে থাকি, ট্রানজিট বলে থাকি। তো এই যে এক রাশি থেকে আরেক রাশি যাচ্ছে, এর ফলে কিন্তু আমাদের জীবন কিন্তু আপস অ্যান্ড ডাউন যায়। পৃথিবীতে সবাই কিন্তু বলতে পারে না আমি 10 মাস ভালো থাকবো, 2 দিন ভালো থাকবো, 10 মাস 10 বছর ভালো থাকবো। এটা কেন বলুন তো? গ্রহের সঞ্চারের ফলে। এবং আরেকটা কি বলুন, দশা এবং অন্তর্দশা। দশা অন্তর্দশা যদি আপনার ভালো স্বাদ না দেয়, তাহলে আপনার ভালো হবে না। আপনার যেমন বাড়িতে আমরা সুন্দর চলছে, হঠাৎ একটা দুর্ঘটনা, হঠাৎ টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে, হঠাৎ ছেলেটা একটা দুষ্টুমি করছে, এটা আপনার ফেভারে গ্রহটা নেই, সঞ্চার হয়েছে অন্য কিছু গ্রহ, যে গ্রহটা আপনার জন্মকালীন ছকে কিন্তু ঠিক নেই। আবার দেখবেন আপনার খুব ভালো হচ্ছে, আগের তুলনায় 2-4 মাস যা ছিল এখন অনেক ভালো হচ্ছে, তার মানে ভালো গ্রহের সঞ্চার হয়েছে আপনার, বা ভালো দশান্তর্দশা আপনার চলছে, যার ফলে কিন্তু আপনাদের ভালো মন্দ হয়। আমার ছকে যদি ভালো গ্রহ থাকে, তার যখন দশা চলে সেটা কিন্তু ভালো হয়। আমার জন্মকালীন ছকে যদি গ্রহের প্ল্যানেটারি পজিশন যদি খুব ভালো থাকে, তাহলে তার যখন দশা চলে নিশ্চয়ই তার ভালো হয়। আর প্ল্যানেটারি পজিশনে গ্রহের নিচস্থ আছে, খারাপ আছে, তার দশা চললে কিন্তু খারাপ হয়। এটা কিন্তু একটা জিস্ট বললাম, এটা আপস অ্যান্ড ডাউনের মধ্যেই কিন্তু চলে আমাদের জীবনটা। তো আজকে আমি বলবো যে আগামী বুধের সঞ্চার নিয়ে বলবো। আগামী 23শে সেপ্টেম্বর থেকে 10ই অক্টোবর পর্যন্ত বুধ তার সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে কিন্তু গমন করছে। কন্যা রাশিটা বুধের কি মূল ত্রিকোণ, উচ্চস্থ, খুব কমফোর্টেবল জোন। কন্যা রাশিতে যাদের বুধের অবস্থান আছে জন্মকালীন, দেখবেন তাদের বিশাল উন্নতি। কন্যা রাশিতে যাদের, মিথুন রাশিতে যারা বুধের অবস্থান আছে, দেখবেন বিশাল উন্নতি এখন, এবং তার সেই গোচর হয়েছে। এবং তার যদি আবার দশা চলে, এই সময় যদি দশাও চলছে, আবার গোচর হয়েছে বুধের। বুধের কথাই গোচর হয়েছে 23শে সেপ্টেম্বর। বুধ গ্রহ, বুধ একটা বালক গ্রহ, ছটপটে গ্রহ। বুধ আমাদের বুদ্ধিমত্তার কারক গ্রহ, বুধ নার্ভের কারক গ্রহ, ত্বকের কারক গ্রহ, পড়াশোনার কারক গ্রহ, ব্যবসাপাতির কারক গ্রহ। বুধ আমাদের কিন্তু অ্যাকাউন্টেন্ট, বুধ আমাদের কিন্তু ব্যাংক ম্যানেজার, ব্যাংকের ক্যাশিয়ার, চার্টার, এইগুলো কিন্তু বুধ ভালো থাকলে হয়। ভালো বিজনেস করতে বুধ আমাদের দেয়। কিন্তু বুধ কিন্তু ওটা বালক গ্রহ, ছটপটে গ্রহ। বুধ কিন্তু খুব বুদ্ধিমত্তা, আমাদের যে মেধা বুদ্ধি দেয় সেটা কিন্তু বুধ। সে মেধা বুদ্ধিটাকে যশ করিয়ে দেয় রবি, আর মেধা বুদ্ধিটাকে আরও ভালো করিয়ে দেয় বৃহস্পতি, আর মেধা বুদ্ধিকে আরও ভালো মন করিয়ে দেয় চন্দ্র। তাহলে রবি, বুধ, চন্দ্র, বৃহস্পতি যদি কারোর ভালো থাকে, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ভালো হয়। আর কি হয়, বুধ হচ্ছে মাতুলের কারক গ্রহ। বুধ যাদের ভালো আছে, মাতুলের সঙ্গে, মামার সাথে সম্পর্ক ভালো হয়। বুধ যাদের খারাপ হবে, মামার সাথে সম্পর্ক ভালো থাকে না, দেখবেন, মিলিয়ে নেবেন আমার কথা। বুধ যদি কারণ মিনের ঘরে থাকে, নিচস্থ অবস্থায় থাকে, তাহলে কিন্তু তার মামার সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো হবে না। একটা ব্রাহ্মণ গ্রহ, পূর্ব দিকের কারক গ্রহ বুধ। এই বুধ আমাদের কল্পনা প্রবণ, পড়াশোনা, তীক্ষ্ণ বুদ্ধি, যশ, আমাদের যে ভদ্রতা, আমরা যে কথা বলি, এই কথাটা কিন্তু, স্পিচটা কিন্তু বুধ দেয়। আমাদের কথার মধ্যে যেটা ভদ্রতা, সেটা কিন্তু বুধ দেয়। এখন সেই কন্যা রাশিতে বুধ কিন্তু এখানে বসে আছে। বুধ কিন্তু আমাদের একটা রাশিতে 14 থেকে 15 দিন থাকে, একটা রাশিতে 14 থেকে 15 দিন থাকে। এবং মানে 12টা রাশিতে বুধ কিন্তু 168 দিনের মধ্যে ঘোরাফেরা করে। তো এই বুধ কিন্তু আমাদের কোথায় সঞ্চার করছে? বুধ তুঙ্গস্থ হয়ে সঞ্চার করছে কোথায়? সিংহ রাশি থেকে কন্যা রাশিতে। কন্যা রাশির অধিপতি বুধ, কন্যা রাশিতে বুধ কমফোর্টেবল, কন্যা রাশিতে বুধ কিন্তু উচ্চস্থ, কন্যা রাশিতে বুধ হচ্ছে মূল ত্রিকোণ এবং স্বক্ষেত্র। আরেকটা স্বক্ষেত্র ঘর কি আছে? মিথুন রাশি। মিথুন রাশির অধিপতি বুধ,
মিথুন রাশিতেও বুধ কিন্তু খুব কমফোর্টেবল থাকে, তবে কন্যা রাশিতে ফলটা কিন্তু বেশি দেয়। এই কন্যা রাশিতে বুধ কিন্তু 12 নম্বর নক্ষত্রে উত্তর ফাল্গুনী নক্ষত্রে কিন্তু প্রবেশ করছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রতীক কি? পালঙ্ক, আমাদের শোয়ার যে খাটটা আছে। এখন যাদের কন্যা রাশি একটু ভালো করে, যাদের ঘুম হচ্ছে না, ভালো করে ঘুমাবেন, যেহেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রও কিন্তু বুধের একটা ভালো নক্ষত্র এবং এটা 12 নম্বর নক্ষত্র। উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রতীক হচ্ছে আমাদের শয়নের যে জায়গাটা, মানে পালঙ্ক বলি আমরা। খুব একটা কমফোর্টেবল, মানে বুধ নিজের ঘরে আছে, আবার উত্তর ফাল্গুনী নক্ষত্র চলে আসছে, আর উত্তর ফাল্গুনী নক্ষত্রে বুধ ঘুম ভালো হবে, পড়াশোনার জায়গাটা খুব ভালো হবে। কয়েকটা রাশির আমি কিন্তু ভালো পাচ্ছি এই বুধের সঞ্চারের ফলে কিন্তু। এবং এই বুধ একটা কিন্তু যে রাশিতে আসছে, এই কন্যা রাশি, কন্যা রাশি একটা পৃথ্বী রাশি, এবং এই রাশিতে কিন্তু বুধের কমফোর্টেবল জোন বিভিন্ন দিক থেকে কিন্তু ভালো হবে। এই বুধ কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্র থেকে আবার চলে আসবে 28শে সেপ্টেম্বর, এবং 13 নম্বর নক্ষত্রে হস্তা নক্ষত্রে চলে আসবে। আবার হস্তা নক্ষত্রে গিয়ে 14 নম্বর নক্ষত্রে চিত্রা নক্ষত্রে এসে 6ই সেপ্টেম্বর, তারপরে কিন্তু অলরেডি চিত্রা নক্ষত্র থেকে বুধ আবার কোথায় চলে যাবে? তুলা রাশিতে। এই হচ্ছে বুধের সঞ্চার, নক্ষত্র নিয়ে এই সঞ্চারটা কিন্তু। তো এই জায়গায় কিন্তু বলবো যথেষ্ট কয়েকটা রাশির কিন্তু ভালো আছে, এবং এই ভালো থাকার কারণে কিছু কিছু জিনিস কিন্তু ভালো হবে, কিছু কিছু মানুষের কিন্তু ভালো হবে, অর্থনৈতিক ডেভেলপমেন্ট। প্রথমে আমি বলবো বৃষ রাশি, বৃষ লগ্নের, বৃষ রাশির বৃষ লগ্নের ক্ষেত্রে এটা পঞ্চম ঘর সৃষ্টি করেছে। পঞ্চম ঘরে যে বৃষ রাশি যাদের, তাদের ঘরটা পঞ্চম ঘরে, বৃষ রাশি বৃষ লগ্নের যারা জাতক জাতিকা আছে তাদের পঞ্চম ঘরে এই বুধের সঞ্চারটা হয়েছে। পঞ্চম ঘর থেকে কি করি আমরা? পড়াশোনা। পঞ্চম ঘর থেকে আমাদের কি বিচার করি? আমাদের সন্তান সন্ততি। সেই ক্ষেত্রে বলবো সন্তান সন্ততির খুব ভালো হবে। যাদের বৃষ রাশি বৃষ লগ্ন, সেই সব জাতক জাতিকার সন্তানদের ভালো হবে, এবং সন্তানের যদি গ্রহ জায়গাটা খুব ভালো থাকে সেখানেও কিন্তু বিভিন্ন দিক থেকে কিন্তু ভালো হওয়ার কথা আমরা পাচ্ছি, বিভিন্ন দিক থেকে কিন্তু ভালো হওয়ার কথা যাদের বৃষ রাশি বৃষ লগ্ন এবং পঞ্চম ঘরে এই সৃষ্টিটা হয়েছে। অনেক দিক থেকে কিন্তু ভালো হওয়ার কথা, এবং পড়াশোনার দিকে উন্নতি হবে, চাকরি বাকরি হবে যাদের বৃষ রাশি বৃষ লগ্ন, দেখুন অনেক ভালো হবে। এরপর আসছে মিথুন রাশি, মিথুন লগ্নের চতুর্থ ঘর থেকেও কিন্তু পড়াশোনা বিচার করতে হয়, চতুর্থ ঘর থেকে পিতামাতার বিচার করতে হয়। এই চতুর্থ ঘরের অধিপতি সেই বুধ কিন্তু একদম কন্যা রাশিতে কিন্তু প্রবেশ করেছে, এবং পূর্ব ফাল্গুনী উত্তর ফাল্গুনী নক্ষত্র নিয়ে, যার ফলে কিন্তু মিথুন রাশির অধিপতিও বুধ, সেই বুধ কিন্তু কন্যা রাশিতে নিজের ঘরে কমফোর্টেবল জোনে আছে। মিথুন রাশির ক্ষেত্রে পড়াশোনা, উন্নতি বিভিন্ন দিক থেকে বিভিন্ন, যারা বিজনেস করছেন ভীষণ ভালো বিজনেস হয়, প্রকাশনা সংস্থা, বই খাত্র পেন কাগজ কলমের যাদের বিজনেস, প্রেসের যাদের বিজনেস, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ একটা ভালো হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো, বিশ্বকর্মা কিন্তু মা বাবা বিজনেস দেয়, বিশেষ করে লোহা রিলেটেড কোনো বিজনেস বিশ্বকর্মা জড়িত, যার ফলে আমরা বিশ্বকর্মা পুজো থাকি। ঠিক 18ই সেপ্টেম্বর বুধের এই সঞ্চার ফলে বিজনেস ক্ষেত্রে, মিথুন রাশির ক্ষেত্রে, কন্যা রাশির ক্ষেত্রে, এবং মিথুন রাশি, কন্যা রাশি, সিংহ রাশি এবং বৃষ রাশি, এই রাশিগুলোর কিন্তু ভীষণ ভালো হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে পাওয়া যাচ্ছে। এরপর আসবো আমি কর্কট রাশি, কর্কট রাশির তৃতীয়, এই কর্কট রাশির যে কালপুরুষের যে তৃতীয় ঘর, সেটা কিন্তু কর্কট রাশির তৃতীয় এই সৃষ্টিটা হয়েছে বুধের সঞ্চার কন্যা রাশিতে। তাতে করে তৃতীয় ঘর থেকে আমাদের বন্ধু বান্ধব, তৃতীয় ঘর থেকে আমাদের আত্মীয় রিলেটিভ, তৃতীয় ঘর থেকে কিছুটা প্রাথমিক শিক্ষা, সেই শিক্ষায় শিক্ষিত হয়ে খুব ভালো জায়গায় একটা ভালো বাচ্চা ছেলে পড়াশোনা করছে না, প্রাথমিক শিক্ষা এখন ভালো করবে, চঞ্চল ছটপটটা কমবে। যাদের কর্কট রাশি কর্কট লগ্ন, যাদের আত্মীয় রিলেটিভের সঙ্গে একটা সম্পর্ক গোলমাল ছিল, ভায়া বিচ্ছেদ ছিল, তারা কিন্তু মিলে যাবে এই পুজোর সময়টা। এই সময়টা সামান্যতম সময়, অল্প সময়ের মধ্যে ভালো কিছু হয়ে যাবে। দেখুন আমার সাথে আমার ভাইয়ের বিচ্ছেদ ছিল, যদি এই সময় হয়ে যায় সেটা কি আবার বিচ্ছেদ হবে? সেটা এখন চলবে অনেক দিন, কিন্তু এই সময়টা ক্লিক করবে। বুঝতে পারছেন কি বলছি? মানে ভালো করে বুঝতে হবে আমার কথাগুলো। আমার কিছু টাকা পয়সা গোলমাল ছিল, এখন হুট করে টাকা চলে এলো 2-4 দিনের মধ্যে, বেশ কিছুটা টাকা। তাহলে কি হলো? বেশ কিছুটা টাকা চলে এলো মানে তো আমি অনেক দিন ওই টাকাটা নিয়ে চালাতে পারবো, তাহলে ভালোটা অনেক দিন যাবে। ভালো সময়টা আসবে কিন্তু এই সময়, আর ভালো যখন হয় একটু অল্প সময়ের জন্যই ভালোটা হয়, ভালো সময়টা কিন্তু অনেক বেশি কিছু থাকে না। সেই জায়গাটা আমি অবশ্যই বারবার বলে থাকি বারবার। খারাপ সময় অনেক দিন থাকে, ভালো সময় অল্প দিন থাকে। লক্ষ্মী চঞ্চলা, ধরে নিতে হয় সেই সময়, ধরে কিন্তু কাজ করে নিতে হয়।
এবং ভালো সময়টাকে আমরা কাজে লাগাতে যেতে পারি। ওই জন্য প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, আমার কাছে আসুন, আমি বলে দেবো কোন টাইমটা ভালো টাইম, কোন টাইমটা গোল্ডেন টাইম। ভালো সময় আর গোল্ডেন টাইম দুটোর মধ্যে ফারাক আছে। আমার চেম্বারে আসলে গোল্ডেন টাইম বলে দিই, আমার চেম্বারে আসলে ভালো টাইম বলে দিই, আমার চেম্বারে আসলে একটু সাবধান সতর্কতা, একটু খারাপ টাইম আসলে সেটা বলে দিই, মার্কিং করে দিই যে এই সময়টা একটু সাবধানে থাকবে, ইনভেস্ট করবে না, বাড়ি ঘর তোর বুকিং করবে না, এইসব নানা রকম সাবধান বাণীগুলো দিয়ে থাকি। আমাদের রাশি সবাদের কর্কট আছে, মেষ আছে, একটা মহারাশি একটা আমাদের জীবনে আছে, মহারাশি আমরা কেউ জানি না, কিন্তু আধুনিক জ্যোতিষের এই জ্যোতিষের এতদিন 38 বছর জ্যোতিষ জগতের থেকে একটা বার করেছে, মহারাশি আছে। মহাপুজো মানে দুর্গা পুজো, মহালক্ষ্মী মানে মা লক্ষ্মী, একটা সিরিয়াল হচ্ছে সেখানে মহাপর্ব আছে। তো সেই ক্ষেত্রে আমাদের রাশিও কিন্তু মহারাশি, রাশি মহারাশি, তার সঙ্গে লগ্ন, গণ, বর্ণ, এই পঞ্চাঙ্গ নিয়েই কিন্তু আমাদের কিন্তু জীবন। তো সেটা আমি পরে আসবো, এর আগে বলেছিলাম, আরও বলবো। তো এরপর আসবো আমি সিংহ রাশি। সিংহ রাশির দ্বিতীয় সৃষ্টি হয়েছে এই ঘটনাটা। সিংহ রাশির দ্বিতীয় ঘরে সিংহ রাশি, দ্বিতীয় ঘর থেকে আমাদের অর্থ, ধন, রূপ, রস, লাবণ্য বিচার করি। যাদের সিংহ রাশি পুজোটা খুব ভালো যাবে, এই সময়টা ভালো যাবে, অর্থনৈতিক ভালো হবে, ভাইয়ের সম্পর্ক ভালো হবে, আত্মীয় রিলেটিভের সঙ্গে সম্পর্ক ভালো হবে, অর্থের জায়গার একটা প্রাচুর্যতা চলে আসবে। অর্থ কারণে বেরিয়ে যাচ্ছিলো সেটা কিন্তু অনেকটা থেমে যাবে, গতি কমে যাবে, অর্থ আসবে। দ্বিতীয় ঘরে এই বুধের সঞ্চার খুব কমফোর্টেবল জোনে হয়েছে। বুধের কন্যার ঘরে বুধ খুব কমফোর্টেবল, নিজের ঘরে, আবার নিজের ঘরে না, মানে আমার ঘর 4টি ঘর। আমাকে একদিন শুতে দিল আমার দিদির ঘরে বা আমার ভাইয়ের ঘরে, ঘুম হবে না অতটা, কিন্তু নিজের ঘর। কিন্তু এটা মূল ত্রিকোণ উচ্চস্থ, মানে আমার যে রুমটা আমি শুয়ে আসছি সেটা কিন্তু ভালো ঘুমটা হয়, সেই রুমে কিন্তু আমার প্রবেশ হচ্ছে। এতদিন বুধ কিন্তু আমার দিদির ঘরে, আমার বাবার রুমে, আমার ভাইয়ের রুমে ছিল, বুধ নিজের ঘরে চলে এসেছে। কতটা কমফোর্টেবল ভালোভাবে বুঝতে পারছেন, এটা বোঝানোর জন্য আপনাদের বলছি। এবং সেটা মূল ত্রিকোণ স্থান এবং উচ্চস্থ স্থান, সেই উচ্চস্থ স্থানে আমরা কিন্তু যথেষ্ট ভালো থাকি। মিলে নেবার আমার কথাটা, আপনার যে বাড়ি 4টে রুম আছে, আপনি যে রুমটায় প্রতিদিন ঘুমান, সেই রুমটা কোনো কারণে রেনোভেট হচ্ছে বা কোনো গেস্ট এসছে আপনার রুমে দেওয়া আছে, আপনাকে একটা ভাইয়ের রুমে বা আপনার মায়ের কাছে বা আপনার ভাইয়ের কাছে, দিদির কাছে, বোনের কাছে শুতে দেওয়া হয়েছে, আপনার ঘুমটা অতটা হবে না। কিন্তু মিলিয়ে নেবেন, একদম বিচার করে বলবেন যে আমি ঠিক বলছি কিনা। অতএব বুধ কিন্তু কন্যার ঘরে উত্তর ফাল্গুনী নক্ষত্রে, এবং সেটা কিন্তু 12 নম্বর নক্ষত্রে বুধ কমফোর্টেবল জোর নিয়ে নিজের ঘরে কিন্তু সুন্দরভাবে বসে আছে, যার ফলে সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে, আমি সেটা পাচ্ছি। আমি আসবো কন্যা রাশি, কন্যা লগ্নের ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু বুধের এই সঞ্চারটা ভীষণ ভালো। যাদের কন্যা রাশি, কন্যা লগ্ন, বিভিন্ন দিক থেকে তাদের ভালো হবে, চাকরি বাকরি ভালো হবে, অর্থের জায়গাটা ভালো হবে, সর্বক্ষেত্রে বাধা বিপত্তিগুলো কাটবে। এই সময়টা মানসিক অস্থিরতা কেটে যাবে, ব্যবসার দিক থেকে অনেক উন্নতি হবে, টাকা পয়সা হঠাৎ করে আসবে, ব্রেন বুদ্ধি খুলে যাবে। বুদ্ধি বিভ্রম মাঝে মধ্যে হয় গ্রহের সঞ্চারের ফলে। দেখবেন আপনার জীবনে আপনি এই সময় একটা ভালো আছেন, কিন্তু কিছু সময় আপনি সব ভুলে যাচ্ছেন, হাতেই রয়েছে মোবাইলটা বা কোন একটা জিনিস, আপনি খুঁজছেন চারদিকে। এটা সব সময় হয় না, একটা সময় হয়। কখন হয়? বুধ যখন মিনের ঘরে থাকে, বুধ যখন খুব অশুভ জায়গায় থাকে, বাজে নক্ষত্রে থাকে, তখন কিন্তু এই ঘটনাগুলো ঘটে যান। প্রায় দেখবেন মাঝে মধ্যে আমরা ভুলো মন হয়ে যায়, সবসময় হয় না। সবসময় হলে তো সেটা একটা রোগ। একটা ভালো মানুষও দেখে ভুলে যায়, হট করে হাতে আছে জিনিসটা, আমরা কিন্তু বুধ কিন্তু ভুলো মনটা করিয়ে দেয়। এই বুধের সঞ্চারের ফলে কিন্তু কন্যা রাশি, কন্যা লগ্নের ক্ষেত্রে সবচেয়ে ভালো পাচ্ছি আমি, এবং ভালো হবে এই সময়টা। কথায় 23শে সেপ্টেম্বর থেকে দেখবেন 10ই অক্টোবর পর্যন্ত ভীষণ একটা ভালো কিছু হয়ে আপনারা কিন্তু চলছেন। এরপর আসবো আমি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা দ্বাদশে হয়েছে। তুলা রাশি, তুলা লগ্নের দ্বাদশে বুধের সঞ্চারটা হয়েছে। অর্থনৈতিক ব্যাপারটা শুধু একটু ডিস্টার্ব হবে, বাকি দিক কন্যার ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো আছে। বাকি তুলা রাশি, তুলা লগ্নের ক্ষেত্রে ভীষণ ভালো আছে, এবং তাদের ব্যবসা বাড়বে। যারা ক্রিয়েটিভ কিছুর সঙ্গে যুক্ত আছে তাদের উন্নতির শিখরে যাবে। যারা বিউটিশিয়ান, বিউটি পার্লার, মেকআপ ম্যান, সিনেমা শিল্প, যাত্রা শিল্প, নাটক, নোবেলের সাথে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু খুব ভালো। প্রচুর বুকিং হবে, প্রচুর কিছু ভালো হবে, যেহেতু শুক্র ক্রিয়েটিভ দেয়। আর তুলা রাশির অধিপতি শুক্র, সেই শুক্র মোটামুটি এখন নিজের ঘরেই আছে। যে সময়টা অনুষ্ঠানটা করছে শুক্র কিন্তু পজিশনটা ওই ঘরেই আছে। আমি তবু একবার বলে দিই,
মেষ রাশিতে কিছু নেই, বৃষ রাশিতে বৃহস্পতি আছে, এবং বৃষ রাশিতে বৃহস্পতি আছে, রবি বুধ আছে কোথায় কন্যা রাশিতে, শুক্র এখন তুলা রাশিতে আছে, শনি আছে কোথায়, শনি বলবো এখন মূল ত্রিকোণে বসে আছে 139 দিন বক্রি অবস্থায় কুম্ভ রাশিতে, এবং রাহু বসে আছে মীন রাশিতে। এই সময়টা প্রোগ্রাম করছে, তার সঙ্গে চন্দ্রও ঢুকেছে। যাই হোক, এই প্ল্যানেটারি পজিশন, গোচরের পজিশন, সেই গোচর আবার হয়েছে, বুধের সঞ্চার হয়েছে। পরপর ভালো ভালো গ্রহের গোচর হলে আমি আপনাদের সামনে কিন্তু তুলে ধরি। এরপর আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কিন্তু একাদশ স্থানে এই জায়গাটা করেছে, একাদশ স্থানে বৃশ্চিক রাশির এই ঘটনাটা ঘটেছে। একাদশ থেকে আমরা আয় বিচার করি, আয় অনেকটা বেড়ে যাবে। অনেক ক্ষেত্রে কিন্তু যেখানে ব্যয় বেশি হচ্ছিল সেটা অনেকটা কমে যাবে। অর্থনৈতিকভাবে ডেভেলপমেন্ট প্রচুর আছে এই বৃশ্চিক রাশি বৃশ্চিকের ক্ষেত্রে, এবং হঠাৎ করে অর্থ কিছুটা এসে যাবে। নিচের লোক আত্মীয়দের টাকা পয়সা কিছু দিয়ে যাবে আপনাকে, আপনি যদি চাইতে পারেন বা আপনার দরকার হলে তারা কিন্তু নাকচ করবে না। নতুন নতুন জিনিসের কিন্তু সৃষ্টি হওয়ার যোগ কিন্তু বৃশ্চিক লগ্নের বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এরপর ধনুরাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি। সেই বৃহস্পতি এখন কোথায় বসে আছে, বৃষের ঘরে, খুব ভালো জায়গায়। এবং ধনুরাশি কালপুরুষের ধনুরাশির যে সৃষ্টিটা হয়েছে দশম ঘরে হয়েছে। ধনুরাশির রাশি লগ্নের দশমে কিন্তু এই সঞ্চারটা হয়েছে। কি সঞ্চার হয়েছে? 23শে সেপ্টেম্বর বুধের সঞ্চার হয়েছে, যার ফলে বিভিন্ন দিক থেকে একটু ভালো হবে, কিন্তু একটা দিকে খারাপ পাওয়া যাচ্ছে, যেটা ডিসিশন মেক করতে প্রবলেম হবে। এই সময়টা ধনুরাশি ধনুলগ্নের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে গিয়ে হোঁচট খাবে। সেই জায়গায় কিন্তু একটু ভালো করে একটু চিন্তা ভাবনা করে চলবেন, দেখবেন অনেক ভালো হবে। বাকি ধনুরাশির ক্ষেত্রে ভালো আছে। মকর রাশির ক্ষেত্রে ভাগ্যস্থানে এই সৃষ্টিটা করেছে 23শে সেপ্টেম্বর বুধের এই সঞ্চার, মূল ত্রিকোণে নিজের ঘরে কন্যা রাশিতে বুধের সঞ্চার, যার ফলে কিন্তু বিভিন্ন দিক থেকে অর্থনৈতিক ডেভেলপমেন্ট, শরীর স্বাস্থ্য যা ডিস্টার্ব যাচ্ছিল সেখানে কিন্তু অনেকটা ভালো হবে। পিতামাতার শরীর অনেক ডেভেলপমেন্ট করবে, যেহেতু 7.5 কিন্তু কন্যা রাশি, সাড়ে সাথে হচ্ছে কুম্ভ রাশি, মকর রাশি, মীন রাশির ক্ষেত্রে পিতামাতার ক্ষেত্রে শরীর স্বাস্থ্য খারাপ যাবে। 7.5 চললে এটা হয়, কিন্তু এই সময় একটু ডেভেলপমেন্ট, একটু স্বস্তি পাবেন আপনারা অর্থনৈতিক হবে। এরপর আসবো আমি কুম্ভ রাশি তো অষ্টম ঘরে সৃষ্টি করেছে। সেই কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টার্ব এখন পাওয়া যাবে। অষ্টম ঘর আমাদের মারক স্থান বলি, সেই অষ্টম ঘরের বুধের সঞ্চার হয়েছে, যার ফলে কিন্তু ডিসিশন মেক করতে প্রবলেম হবে। স্কিনের প্রবলেম একটা দেখা দেবে, ত্বকের একটা প্রবলেম দেখা দেবে, একটা অশান্তর পরিবেশ কিছুটা থাকবে, একটু খেয়াল রাখবেন, যে সেই জন্য সতর্ক করে দিলাম। এরপর মীন রাশির ক্ষেত্রে বলবো এটা সপ্তমে সৃষ্টি হয়েছে। মীন রাশির সপ্তমে এই জায়গাটা সৃষ্টি হয়েছে। সেই ক্ষেত্রে বলবো বিবাহিত জীবন কিন্তু ভালো হবে, বিয়ের জায়গাটা ক্লিক করবে, বিয়ের অনেকটা পাকা কথা হয়ে যাবে। ভাদ্র মাস চলছে, তবু কথা চলছে, কিন্তু ভাদ্র মাসে কথা বলতে নেই, তবু আমরা এমন ভালো কিছু পেয়ে গেছি, পাচ্ছি না, কথা ফোনে চলছে। আমাকে অনেক জিজ্ঞেস করছে, বাবা আমরা তো ভালো একটা ছেলে পেয়ে গেছি বা ভালো মেয়ে পেয়ে গেছি, ভাদ্র মাস কথা বলে কি করব? কথাটা বলা যাবে, কথাটা বলো। পার্টিপত্র আসা যাওয়াটা চলবে না, ফোনে কথা বলো, ছেলে মেয়ের সাথে কথা বলুক, তারা দুজনকে জেনে নেয়। এইসবগুলো কিন্তু প্রবলভাবে হবে, বিশেষ করে মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে এই সময় বিয়ের জায়গাটা ভালো হবে, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হবে, মিলিয়ে নেবেন। কিন্তু আমি জিস্ট বলবো, জিস্ট যেটা আছে কয়েকটা রাশির ভীষণ ভালো হবে। আমি ডিটেলসে আর যাচ্ছি না, বিশেষ করে সব রাশিরই কিছুটা বলে দিলাম। তার মধ্যেই কিন্তু এখন যে টাইমটা চলছে 23শে সেপ্টেম্বর থেকে 10ই অক্টোবর বুধ নিজের ঘরে সঞ্চার হয়েছে উত্তর ফাল্গুনি 12 নম্বর নক্ষত্র নিয়ে, খুব ভালো একটা নক্ষত্র। তারপরে কিন্তু 13 নম্বর নক্ষত্রে হস্তা নক্ষত্রে চলে আসবে। হস্তা নক্ষত্র আমাদের একটা মুষ্টিবদ্ধ হাত, দেখবেন সেখানে কিন্তু ভীষণ 28শে সেপ্টেম্বরের পর থেকে কিন্তু আপনি অনেক কিছু করায়ত্ত করতে পারবেন আপনার জীবনের এই চিত্রা নক্ষত্রে আসার পরে। মুষ্টিবদ্ধ হাত যে নক্ষত্র আমি বলছি, হস্তা নক্ষত্র একটা মুষ্টিবদ্ধ হাত, আর উত্তর ফাল্গুনি নক্ষত্র একটা পালঙ্ক আমি বলে দিয়েছি। অত ঘুমটা খুব ভালো হবে বিভিন্ন দিক থেকে, যেটা বললাম আমি। এরপর আসবো চিত্রা নক্ষত্রে, সেটা কিন্তু 6ই সেপ্টেম্বর, সেখানে কিন্তু 6ই অক্টোবর কিন্তু থাকছে 14 নম্বর নক্ষত্র চিত্রা নক্ষত্র। এই চিত্রা নক্ষত্র হচ্ছে একটা মুক্তোর মতো সুন্দর ঝকঝকে নক্ষত্রের প্রতীক। আপনার জীবনটাও কিন্তু খুব মুক্তোর মতো ঝকঝকে হয়ে যাবে এই নক্ষত্রে আসার পরে। এই টাইমটা খুব ভালো টাইম চলছে।
অতএব এই টাইমের মধ্যে আপনাদের কিন্তু অনেক কিছু ভালো হওয়ার দরকার, ভালো হবে। এই বুধের সঞ্চার, বুধ আমাদের বালক গ্রহ, ছটপটের গ্রহ, চিন্তাভাবনার কারক গ্রহ, বুদ্ধিমত্তার কারক গ্রহ, লেখাপড়ার কারক গ্রহ, ত্বকের কারক গ্রহ, নার্ভের কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, অপার শক্তির কারক গ্রহ, ব্যবসার কারক গ্রহ, তেজ শক্তির কারক গ্রহ বুধ। বুধ আমাদের ব্যাংক অ্যাকাউন্ট, যারা ব্যাংকের ম্যানেজার না ক্যাশিয়ার যারা আছে, চিফ ক্যাশিয়ার আছে, তাদের ক্ষেত্রে বুধের কিন্তু ভূমিকা ভালো থাকতে হবে, নাহলে ভুলভাল করবে, তজরূপের দায়ে ডিস্টার্ব হবে। কিন্তু যাদের বুধ ভালো আছে, খুব বড় জায়গা, বড় অ্যাকাউন্টেন্ট, বড় কিন্তু চার্টার, এই সময় কিন্তু বুধ কিন্তু ভীষণ যদি থাকে ভালো কাজ করে বা এরকম বড় বড় জায়গা হয়। অতএব খুব ভালো থাকুন, খুব ভালো সঞ্চার। এই যে রাশির কথা বললাম, যে রাশিগুলো বললাম, প্রথম বলবো মিথুন রাশির খুব ভালো আছে, বৃষ রাশির খুব ভালো আছে, এবং কন্যা রাশির ভালো আছে, সিংহ রাশির ভালো আছে। যতগুলো রাশির ক্ষেত্রে কিন্তু ভালোই কিছুটা বললাম, কিছু খারাপ মন্দ মিলিয়ে আছে, কিন্তু সবচেয়ে ভালো হবে 23শে সেপ্টেম্বর থেকে 18ই অক্টোবর। তার মধ্যে বৃষ রাশি, মিথুন রাশি, কন্যা রাশি এবং সিংহ রাশি সবচেয়ে শ্রেষ্ঠ টাইমটা দেখবেন, মিলিয়ে নেবেন আমার কথা। দারুণ 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 খবর আছে। খুব ভালো থাকুন, পুজো আপনাদের ভালো কাটুন। নমস্কার।